নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই জিনিস ঘরেই খুব সহজভাবে বানানো যায় এবং খেতে বেশ অসাধারণ হয়, সেই জিনিস কে বলো টাকা দিয়ে বাইরে থেকে কিনে খায়? হ্যাঁ, আমি বলছিলাম সবজি মোমোর কথা। এই সবজি মোমো, শীতকাল যেহেতু বাহারি সবজির সমাহার, তো শীতকালে ঘরে বসেই কিন্তু আমরা সবজি দিয়ে মোমো বানিয়ে 20 মিনিটের মধ্যেই খেয়ে নিতে পারি, আর সেটা স্বাস্থ্যসম্মতও বটে। তো দেখো, সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই জন্য আমি বাঁধাকপি, গাজর আর ফুলকপি গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি গ্রেটারে কুচিয়ে। তো পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছি, আর এই সবজিগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে হাতে মেখে নিয়েছি, যাতে সবজি থেকে জল বের হয়ে যায় এবং সবজিটা অনেকটাই নরম হয়ে আসে। আর হ্যাঁ, সবার প্রথমে কিন্তু তোমরা রাইস কুকারে একটুখানি জল গরম বসিয়ে দিবে। এই প্রসেসগুলো করতে করতে ওখানে জলটা ফুটে উঠবে। আর দেখো, এবারে আমি বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। তো এর মধ্যে সামান্য 1 চিমটি লবণ দিয়ে এবারে ময়দাটা জল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ময়ানের মধ্যে তেল দিতে ভুলবে না। আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, পরে তেল অ্যাড করে নিয়েছি। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আসলে খুব বড় ভিডিও দেখতে একঘেয়েমি লাগে, তাই আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে নিয়েছি। আর যে কোনো খাবার বলো, বাইরের থেকে ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলে সেটা খেতে স্বাস্থ্যসম্মত হয়তো বটেই, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানানো যায়। যেটা দোকানে কিভাবে বানানো হয় আমরা তো আসলে দেখি না। আর আমার একটু সমস্যা আছে, সেটা হলো আমি বাইরের খাবার খুব বেশি খেতে পারি না। গত সপ্তাহেই আমি দোকানে চিকেন মোমো খেতে নিয়েছিলাম। প্রথমবার মুখে দেওয়ার পরেই আমি কীরকম একটা গন্ধ পেয়েছি, বা আমার শুধু মনে হচ্ছে যে মানে সব প্রসেস ঠিকভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কারভাবে করেছি কিনা আমি আর খেতে পারিনি। তো যাই হোক, এটা হয়তো বা আমার সমস্যা, সবার নাও হতে পারে। অনেকেই আছে বাইরের খাবার ভালো খায়। তো আমি তো দেখতে পেলে ভিডিওতে কিভাবে ময়ানটা করে হাতের সাহায্যে একটু তেল ব্রাশ করে রেখেছি, যাতে ময়ানটা শক্ত না হয়। ময়ানটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কয়েক মিনিটের জন্য। আর এখানে রাইস কুকারের যে স্টিমার ট্রে থাকে, সেই ট্রেটাকেও আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে মোমোগুলো এর মধ্যে বসালে লেগে না যায়। সবজিগুলোর প্রসেস করে নিচ্ছি। দেখো, সবজি থেকে কতটা জল বের হয়েছে। তো জলগুলো হাতের সাহায্যে এভাবে নিংড়ে নিয়ে আমি সবজিটাকে আলাদা করে রাখছি। বরাবরের মতোই অনুরোধ একটাই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওতে দেখতে পেলে সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে রাখার কারণে কত জল বের হয়েছে এর মধ্যে থেকে। তো এবারে নিংড়ে নেওয়া সবজিগুলোর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি। তো এবারে এর মধ্যে আমি সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। তো এবারে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো এই পর্যায়ে এসে আমার মনে পড়লো যে আমার ফ্রিজে চিজ রাখা আছে। তো ফ্রিজ থেকে আমি চিজ বের করে চিজটাও গ্রেটার দিয়ে এভাবে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিজ স্কিপ করতে পারো। আর এখানে তোমরা চাইলে কিন্তু ডিম ঝুরি ভাজা করেও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। আবার চাইলে এই স্টেপে এসে কেউ চিকেনও তোমরা দিয়ে দিতে পারো। তবে সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে অন্যভাবে প্রসেস করে নিতে হবে। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে পরে আরেকদিন শেয়ার করব। তো এবারে দেখো, আমি ময়দার ডোটা যে নিয়েছিলাম, সেই ডোটাকে চপিং বোর্ডে নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটুখানি ভালো ময়ান করে নিয়েছি। এবারে ছোট ছোট করে এভাবে লিচি কেটে নিচ্ছি, আর এগুলোকেও ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিব। তো অল্প অল্প ময়দা দিয়ে আমি এই লিচিগুলোকে ভালোভাবে বেলে নেব। তো স্পিডটা আমি বাড়িয়ে দিলাম, কারণ এভাবে রুটি বেলতে তোমরা সবাই পারো, এটা আলাদা করে দেখানোর কিছু নেই। আর আমি 3 রকমভাবে আজকে মোমো বানিয়ে দেখাবো তোমাদেরকে, তাই স্কিপ করে চলে যেও না। তো তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের করে রুটি বেলে নেবে। তো এবারে আমি দেখো এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি তোমাদেরকে মোমোটা কিভাবে ভাজ করছি সেটা দেখিয়ে দেবো। আসলে মোমো অনেকভাবেই তৈরি করা যায়, অনেকভাবেই ভাজ করা যায়, অনেক শেপ দেওয়া যায়। যেভাবেই শেপ দাও না কেন, খাওয়ার স্বাদ তো একই হবে, তাই না বলো? তো দেখো, আমি 2 হাতের সাহায্যে এভাবে লম্বা করেই মোমোটা তৈরি করার চেষ্টা করছি। আর একবার হাত এসে পড়লে তোমরাও খুব সহজেই এটা পারবে করতে। ভিডিওতে দেখানোর মতো করেই চেষ্টা করবে। আর আমি গোল করেও মোমোটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পরের স্টেপে। তো এই ভিডিওতে আমি দেখো একটু স্পিডটা কমিয়ে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে মোমো ভাজ করার, তো সেই ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখে নিও।
এইবারের মোমোটা আমি গোল করে তৈরি করব, আর সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করি। আসলে আমি এভাবেই পারি, এভাবেই করি। অনেকেই হয়তো বা অনেক সুন্দরভাবে করে, ইউটিউবে অনেক ভিডিওতেই দেখা যায়। তো আমি অতটা প্রফেশনাল না, আর ওরকম ভালো আমি পারিও না। আমি যেরকম পারি তাতেই আমার কাজ চলে, তবে চেষ্টা করি আরও সুন্দরভাবে যাতে করতে পারি বা শিখতে পারি। মোমোগুলো আমি বানিয়ে এভাবে রাইস কুকারের স্টিম বা ট্রের উপরে রেখেছি একবারেই। আর দেখো লাস্ট বারের যে 2টা মোমো আমি এটা পুলি পিঠার শেপ দিয়ে বানিয়েছি। পুলি পিঠার মতো করেই এই 2 ধার একসাথে করে আমি এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। তো লাস্টগুলো আমি এভাবেই করেছি। তোমরা যেভাবে যত রকমের ডিজাইন পারো তত রকমের ডিজাইন দিয়েই মোমো তৈরি করতে পারো। আমি যতটুকু পরিমাণে ময়দা নিয়েছি সেই পরিমাণে আমার এই কয়টা মোমো হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ বা চাহিদা অনুযায়ী বুঝে নিবে। তো আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে রাইস কুকারে আগেই জলটা বসিয়ে দেবে। তো এই দেখো আমার জলটা কিন্তু কুকারে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি যে স্টিমার ট্রেটা সেটা বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং 15 মিনিট পরে তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি কি হচ্ছে। তো দেখো 15 মিনিট পরে কিভাবে ধোয়া উঠছে রাইস কুকার থেকে, সেটা হয়তো ভিডিওতে তোমরা খেয়াল করলে দেখতে পাবে। আর এবারে আমি ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব। একটু গরম ছিল তাই আমি তুলতে পারছিলাম না, তো একটু বাদে আমি সবগুলো তোমাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। তো আর মোমোটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর তোমরা চাইলে সবজিটা একটু তেলে ভেজেও নিতে পারো আগে, তো সেটা সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করে। আমি 2ভাবেই করে থাকি। তো এই পদ্ধতিতে করলে আমার কাছে বেশ সহজ মনে হয়। আগে সবজিটাকে ভাজা এগুলো একটা ঝামেলা মনে হয়। খুব দ্রুত ঝটপট যদি করতে চাও তাহলে এভাবেই তোমরা করে নিতে পারো। আর এর সাথে কিন্তু তোমরা চাইলে ধনিয়া পাতা বা সরিষা দিয়ে চাটনি করে নিতে পারো, সেটা খেতে আরও ভালো লাগে। আর আমার আজকের মোমোগুলো তো খেতে অসাধারণ হয়েছিল। আমি তোমাদেরকে স্পুনের সাহায্যে একটুখানি মোমোটা ছিঁড়ে দেখাচ্ছি। সবজিগুলোও সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছিল। তো আমার মোমো তো বানানো কমপ্লিট। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।